Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংস দিয়ে আলু ঘাটির রেসিপি। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। একটা তেজপাতা দিয়ে নিলাম, 5-6টা গোলমরিচ দিয়ে নিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে নিলাম, 3টা সাদা এলাচ দিয়ে নিলাম আর 4-5টা লং দিয়ে নিয়েছি। এবার গরম মশলাগুলো কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কিছুক্ষণ একটু নেড়ে নেব। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নেব আর 10টা। হালকা করে একটু মরিচ পেঁয়াজ গরম মশলাগুলো ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা রসুনটা আমি কিছুটা থেতলা করে নিয়েছি, পুরোপুরি বাটে নেই। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারের মধ্যে রান্না করা গরু মাংসগুলো দিয়ে নিলাম। আমি ফ্রিজে রেখেছিলাম, সেজন্য এরকম দেখাচ্ছে। গরু মাংস কিভাবে ভুনা করতে হয় বা কষাতে হয় সেটা সবাই জানি, এজন্য আজকের রেসিপিতে আর গরু মাংস ভুনা করা দেখালাম না। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে কিছুটা চটকিয়ে নিয়েছিলাম, সে আলুগুলো দিয়ে নিলাম। আমি কিছুটা গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে একেবারে ম্যাশ করে নিতে পারেন। কিছুক্ষণ সবগুলো একটু কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। ঘাটির ঘনত্বটা কেমন রাখবেন সে অনুযায়ী পানি দিতে হবে। আমি এখানে 2 কাপের মতো হবে পানি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে আবার লেগে যেতে পারে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। আমার ঘাটিটা প্রায় হয়ে গেছে। এবার এর ওপর ভাজা জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো হবে। এবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমার ঘাটি রান্নাটা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।